ছোট কিছু ত্রুটি ছাড়া এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়েছে বলে জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। এই প্রশ্নের জবাবে সংস্থাটি বলছে, বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে রাজনীতির মাঠে ফিরতে হবে আওয়ামী লীগকে। একই দিনে অন্য আরেকটি সংবাদ সম্মেলনে দেশের 4 পর্যবেক্ষণ সংস্থা বলছে, সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপক উপস্থিতিতে নির্বাচন ছিল গ্রহণযোগ্য। নাজিবুর রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ আর তার গ্রহণযোগ্যতা কেমন ছিল তা জানাতে রবিবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলন করেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। পর্যবেক্ষক দলের সদস্যরা বলছেন, ভোটার উপস্থিতির হার আশাব্যঞ্জক, তবে 70 থেকে 80% উপস্থিতির ধারণা ছিল তাদের। বড় কোনো সংঘাত ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ ছিল বলেও পর্যবেক্ষণ দেন তারা। কথা বলেছেন পতিত আওয়ামী লীগের ফেরা নিয়েও। আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে বলতে গেলে একটি কার্যকর অন্তর্বর্তীকালীন ন্যায় বিচার প্রক্রিয়া অত্যন্ত জরুরি। গণতান্ত্রিক স্থিতিশীলতা ও আস্থার পরিবেশ গড়ে তুলতে এই ধরনের প্রাতিষ্ঠানিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা আশা করি নতুন সরকার এ বিষয়ে সুস্পষ্ট ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়া আমি ব্যক্তিগতভাবে বহু ভোটারের সঙ্গে সাক্ষাৎ করেছি, যারা জীবনে প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য অংশ শান্তিপূর্ণ পরিবেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রথমবার অংশগ্রহণ করেছে। পৃথক আরেকটি যৌথ সংবাদ সম্মেলন আয়োজন করেন দেশীয় 4টি সংস্থা। নির্বাচনে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের পর্যবেক্ষণ সহ ভোটের দিনের পরিবেশ নিয়ে মত দেন তারা। জানান, সংখ্যালঘুদের উপস্থিতি ছিল সন্তোষজনক, তবে নির্বাচনের দিন 22টি আসনে 45টি সহিংসতার তথ্য দেন তারা। এই সহিংসতার ফলে আমরা জানি যে প্রাণঘাতী সহিংসতা সবচেয়ে বেশি, তো প্রাণহানির ব্যাপার আমরা দেখছি যে এখানে সম্পদ নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে কিনা। তো আমাদের সুনির্দিষ্ট অনেকগুলো সূচক আছে। জাতীয় সংসদ নির্বাচনে বেশ কিছু ভোট কেন্দ্রে পর্যবেক্ষকদের দায়িত্ব পালনে বাধা দেয়া হয়েছে বলেও অভিযোগ তাদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।